আগরতলা শহর জুড়ে এখন শুধু ধুলো, নোংরা স্তূপ আর ভাঙাচোরা রাস্তাঘাট। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় যেটা হওয়ার কথা ছিল একটি পরিকল্পিত প্রযুক্তি নির্ভর ও বাসযোগ্য শহরের রূপান্তর, তা আজ পরিণত হয়েছে এক অসমাপ্ত দুঃস্বপ্নে। নাগরিক ভোগান্তি পৌঁছেছে চরমে, আর প্রশ্ন উঠছে, এ কোন উন্নয়ন? কাদের জন্য এই উন্নয়ন? বারবার অভিযোগ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো স্পষ্ট সময়সীমা বা পরিকল্পনা জানানো হয় না। শহরবাসীর অভিযোগ, কাজের গতি ধীর, তদারকি নেই বললেই চলে। কোনো নির্মাণ স্থানে নেই নিয়মিত ইঞ্জিনিয়ারের উপস্থিতি, নেই নাগরিক প্রতিনিধিদের পর্যাপ্ত জবাবদিহিতা। ধুলোবালি আর শব্দ দূষণে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট বাড়ছে। দোকানপাটে বিক্রি কমেছে 30 থেকে 40% পর্যন্ত, কারণ রাস্তা এমন অবস্থায় পৌঁছেছে যে ক্রেতারা আসতে ভয় পান। স্মার্ট সিটির উন্নয়ন কাজ এখন শহরের প্রতিটি রাস্তায়, গলিতে, পাড়ায়, মহল্লায়। কিন্তু সেই কাজের ধারা এমন বিশৃঙ্খল যে পুজো প্রস্তুতি তো দূরের থাকা, সাধারণ যাতায়াতে যেন একরকম যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে আজ। কোথাও রাস্তা খোঁড়া, কোথাও জমে থাকা জল, আবার কোথাও নেই বিদ্যুৎ বা সঠিক আলোর ব্যবস্থা। সামনেই পূজা, অথচ এখন যা চলছে তাতে মণ্ডপে যাওয়া থেকে শুরু করে সঠিকভাবে অঞ্জলি দেওয়া, শোভাযাত্রা করা বা ভক্তদের ভিড় সামলানো এক বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। উৎসব মানেই মিলন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আনন্দের ভাগাভাগি। কিন্তু শহরের এই বেহাল দশায় কেমন কাটবে শহরবাসীর পুজো? তাই প্রশ্ন জাগে, আগরতলা স্মার্ট সিটি উন্নয়ন না উন্নয়নের নামে জনদুর্ভোগ? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। স্মার্ট সিটিতে নাগরিক জীবনের ভোগান্তি নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ এই মুহূর্তে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়, যিনি এই স্মার্ট সিটির একজন সুনাগরিক। স্যার, স্বাগত আপনাকে। নমস্কার স্যার, আগরতলা শহরের যে বর্তমান পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে আপনার? আপনি কতটা এই স্মার্ট হচ্ছি, আমরা কতটা স্মার্ট হচ্ছি বলে আপনার মনে হয়? স্মার্ট সিটির একজন নাগরিক হিসেবে এই শহরের সৌন্দর্যায়ন বা বিভিন্ন পরিষেবা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? নমস্কার, ভ্যানগার্ডকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তো আসলে ভূমিকায় আপনি যা বললেন, আসলে এটাই সাম আপ করে এভরিথিং। ঠিক আছে, আচ্ছা, এটাই অভিযোগ আসে সবার থেকে। এটা জনমনের কথা আপনি বললেন, একদম ভূমিকায় আমার মনে হয় সঠিক উপস্থাপন। এখন দেখুন, স্মার্ট সিটি তো প্রকল্প, তো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রকল্প। ইট ইজ এ নোবেল প্রজেক্ট। ঠিক আছে, শহরের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো, জনজীবনের সুবিধা এনে দেওয়া ইত্যাদি, এবং সুন্দর করে সাজানো, সব মিলিয়ে যেন মানুষের জন্য কোয়ালিটি লাইফ যাতে মেনটেন করা হয়। ঠিক আছে, মানে উন্নত জীবন এবং গুণমান যাতে পায় মানুষ, যাতে সঠিক সময়ে ভালো জল, ভালো আলো, ঠিক আছে, ভালো নিকাশি ব্যবস্থা, ভালো রাস্তা, ভালো পরিষেবা, সমস্ত কিছু যেন পায়। কিন্তু এখন আজকে তো এই স্মার্ট সিটি প্রকল্প ত্রিপুরা রাজ্যে অনেকদিনই যাবতীয় চলছে, এবং বিশেষ করে আগরতলা শহরে। কিন্তু এখন বর্তমানে যে অবস্থাটা চলছে, এটা আপনি যে বললেন, আসলে এটা সব দিকে আমরা লক্ষ্য করছি যে যদি শহরে চলতে যাই, যে বিভিন্ন জায়গায় রাস্তা করা আছে অবস্থা, ড্রেনের জন্য, বা কোথাও রাস্তা নির্মাণ হচ্ছে, বা কোথাও কোথাও প্রচুর আবর্জনা স্তূপ জমে আছে। এগুলো তো আসলে মানুষের যে কোয়ালিটি লাইফ যেটা বলে, সেটাকে তো প্রচন্ড ভাবে হিন্ডার করছে আমার মনে হয়। দ্য মোটিভ বিহাইন্ড দি স্মার্ট সিটি, যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, সেটা তো বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না। এবং আসন্ন পূজায় কি হবে সেটা, কয়দিন আগে আমি রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম এমবিবি কলেজে একটা মিটিং এ, আমি যখন ফিরছিলাম তখন আমি মৎস্যমণি হয়ে এদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ি দিয়ে আমি বেরিয়ে আসবো। তা আমার বাড়িতে যেতে আমার সঙ্গে গাড়ি ছিল, 1.5 ঘন্টা সময় লেগেছে। শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 4 কিলোমিটার যেতে আমার আস্তে আস্তে 1.5 ঘন্টা সময় লেগেছে। আমার আস্তে আস্তে মনে হচ্ছিল
যে আই এম বেসিক্যালি ইন ব্যাঙ্গালোর সিটি। ব্যাঙ্গালোর সিটিতে আমার একবার অবস্থা হয়েছিল, ব্যাঙ্গালোর সিটিতে হয়, আমার ছেলে যেখানে কাজ করে সে প্রায়ই বলে যে ওর বাড়ি থেকে অফিস প্রায় 10 কিলোমিটার, তো কোনোদিনই আমি ফেরার সময় 1.5 ঘন্টার আগে আসতে পারিনি, আসতে পারি না। তো এখন আমি তো আগরতলা শহরের বর্তমান যে অবস্থা, যে পরিমাণে মানে মানে রাস্তাঘাট মানে ভাঙা অবস্থায় আছে এবং মেরামতি কন্ডিশনে আছে, এটা যদি দ্রুত সংস্কার না হয়, আর যে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছে রেইনি সিজন। না, এই যে আপনি স্যার আপনি ট্রাফিক জ্যামের কথা বললেন বা এই 1.5 ঘন্টা আপনি আটকে থাকার কথা বললেন ব্যাঙ্গালোর সিটির সঙ্গে আপনি আগরতলা, তাহলে কি স্যার ওই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে এই যে ট্রাফিক জ্যাম হচ্ছে, আমরা বিভিন্ন মেট্রোপলিটন সিটিগুলিতে এইভাবে ট্রাফিক জ্যাম দেখতাম, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, মাদ্রাজ বা চেন্নাইতে। এখন তাহলে কি আমরা সেই দিক থেকে আমরা স্মার্ট হচ্ছি, সেদিক থেকে আমরা উন্নত হচ্ছে যে আমাদের এখন জ্যামে আটকে থাকতে হচ্ছে? যে পথটা হেঁটে গেলে হয়তো আপনার 15 মিনিট লাগতো, সেই পথে আপনি 1.5 ঘন্টা গাড়ি নিয়ে আটকে রয়েছেন, তাহলে আমরা সেদিক থেকে উন্নত হচ্ছি? সেদিক থেকে শুনুন, আমি ব্যাঙ্গালোরের যে রাস্তায় আমি আটকেছিলাম, দ্যাট ওয়াজ এ 6 লেন রোড। ওকে, ঠিক আছে, সেখানে বেসিক্যালি ট্রাফিক মানে কি, এখানে ট্রাফিকের বন্যা। ঠিক আছে, আমাদের এখানে সিঙ্গেল ওয়ে রুট, ঠিক আছে, ওই তো লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে দিয়ে যদি আপনি মৎস্যমণির দিকে যান, এটা তো মোটামুটি সিঙ্গেল ওয়ে। এখানে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এক প্রান্তে নির্মাণ কাজ হচ্ছে, ড্রেন হচ্ছে, আবার কোথাও কোথাও রাস্তাও সংস্কার হচ্ছে, কোথাও কোথাও আবার দুপাশেই ড্রেন হচ্ছে একসঙ্গে। একদম, ঠিক আছে, একদম। সুতরাং এগুলোকে তো ফেজ ম্যানারে আমি বুঝতে, আমার যেটা বক্তব্য যে মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শুড হ্যাভ এ বেসিক্যালি ভিশন যে আমি কোন জায়গায়, দে নো অ্যাবাউট দ্য প্রবলেমস কি এবার রাইজ করবে, কারণ তার মধ্যে যেহেতু রেনি সিজন যেহেতু এবার এক্সটেন্ডেড চলছে, সুতরাং যারা যখনই কোনো পরিকল্পনা হাতে নিচ্ছে বৃষ্টিটাকে মাথায় রেখে নিতে হবে। যে কাজটা 5 দিনে শেষ হওয়ার কথা 10 দিন, 15 দিন, 20 দিনও লেগে যেতে পারে, কারণ যেভাবে নাকি যে অঞ্চলে যে কিছু কিছু অঞ্চল আছে এগুলো তো আমরা জানি যে জলপ্লাবিত এলাকা, বৃষ্টি হলেই জল জমে যায়। সুতরাং সেখানে উন্নয়নের কাজ এখন হাতে নেওয়া মানে কি অলরেডি একটা রিস্ক বা একটা আমরা প্রবলেম ইনভাইট করে আনছি। সুতরাং যারা এই কাজগুলো করছেন, ঠিক আছে, আমার জানা নেই ওদেরও তো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার কোন নির্দিষ্ট টাইম রয়েছে কিনা, যার জন্য তারা কাজটা এখন হাতে নিয়েছেন, কেন কাজটা ওনারা মানে শুকা মরশুমে নেননি, দিস আর সো মেনি কোশ্চেন। কাজটা কেন, এই কাজটা কেন বিশেষ করে ড্রেন নির্মাণে, কভার ড্রেন নির্মাণের কাজটা কেন দেরিতে হয়েছে, এই নিয়ে অনেক প্রশ্ন হয়েছে এবং এই নিয়ে অনেক জলঘোলাও হয়েছে, সবাই এটা নিয়ে প্রশ্ন করেছে এবং মানুষ এটা নিয়ে কথা বলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে কাজ হয়ে গেছে সেই জায়গায় কাজের পরের যে কাজগুলো সেগুলো কিন্তু আটকে থাকছে। আমি আসবো, আমরা একে একে করে একটু স্পেসিফিক ভাবে আপনি যেটা বলছিলেন, আপনি প্রথমে ট্রাফিক জ্যামের কথা বললেন এবং ট্রাফিক জ্যামের অনেকগুলো কারণ আছে। এখন ব্যাঙ্গালোরে আপনি বলছেন 6 লেন রাস্তা রয়েছে, সেখানেও ট্রাফিক জ্যাম হচ্ছে, কারণ সেখানে ট্রাফিক বেশি, গাড়ি বেশি। আমরা তো সেদিকে এগোচ্ছি, কারণ আমাদের এখানে তো প্রতিনিয়ত তো গাড়ি 2 হুইলার বিক্রি হচ্ছে, তো 3 হুইলার বিক্রি হচ্ছে, তাহলে এখন বিক্রি হচ্ছে সেগুলো তো রাস্তায় নামছে। এখন সেগুলো রাস্তায় নামলে আমাদের আর বিকল্প কি? আমাদের কাছে কি কোনো বিকল্প আছে নাকি আমরা এইভাবে আটকে থাকবো? ওকে, কিন্তু সেই বিষয়ে আমরা আলোচনা করছি না আজ, কিন্তু আলোচনা করছি যে জায়গাটা নিয়ে যে যেই সমস্যাটা বা যেই দুর্ভোগটা মানুষ এখন কমপ্লেন করছে এবং প্রত্যেকটা দিন মানুষ নানান সমস্যায় ভুগছেন বিগত কয়েক মাস ধরে, এটা কি সাময়িক দুর্ভোগ বলে মনে হচ্ছে আপনার, নাকি আরো লম্বা ভুগতে হবে? আপনাদের অভিজ্ঞতা কি বলছে? এটা কি আগরতলা শহরে আরো অনেকদিন লম্বা ভোগাবে আমাদের? না, এখন দেখুন নির্মাণ কাজ যেটা চলছে, হয়তো ড্রেনের কাজটা হয়তো সেদিন দেখলাম মুখ্যমন্ত্রীও যারা নাকি কাজ করছেন ওদের কাছে আহ্বান রেখেছেন যে পুজোর আগে যেন কাজটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন যেভাবে কাজ চলছে, কাজ তো যেহেতু হাতে নিয়েছে কাজ শেষ হবে, কিন্তু ব্যাপার হলো কাজ শেষ হওয়ার পর, ঠিক আছে, যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হবে কিনা সেটা তো সময়ই বলতে পারবে। এখন তো আমরা বলতে পারছি না, কারণ কি সবচেয়ে বড় ব্যাপার হলো যে সমস্ত জায়গায় স্মার্ট সিটি প্রকল্পে কিছু কিছু জায়গায় রাস্তা নির্মাণ করা হয়েছিল, সেই জায়গায় কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি, যেমন আমার এলাকার এই রাস্তা যেটা হয়েছিল সেটা অনেক প্রান্তে 6 মাসও হয়নি রাস্তা ভেঙে গেছে। আপনি যে বলছিলেন তদারকি কতটুকু, কাজের গুণগত মানটাও তো একটা সমস্যা, গুণগত মানটার দিকেও তো মানে সজাগ রাখা উচিত, মানে দৃষ্টি রাখা উচিত। তো আপনি বলছিলেন যে নাগরিক সমাজের আরেকটু বেশি মানে দায়িত্ববান হওয়া উচিত, তারা জিজ্ঞেস করা উচিত, কিন্তু রিয়েলিটি কিন্তু তা না। আমার মনে হয় অনেক জায়গায় আমি দেখেছি যে অনেক নাগরিক সমাজে, আমি ব্যক্তিগতভাবে যিনি কাজ করছিলেন কন্ট্রাক্টর বা যারা ইঞ্জিনিয়ার ছিলেন, আই পার্সোনালি রিকোয়েস্টেড দেম যে বেসিক্যালি টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে,
বাট আই ফাউন্ড টু মাচ রিল্যাক্টেন্স। রিল্যাক্টেন্স তো অবশ্যই থাকবে, এখানে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে বলার পরেও আলটিমেটলি যদি এগুলোকে চেক করতে হয় বেসিক্যালি, তাহলে যে সিস্টেম এগুলো হয়তো পরবর্তী সময় আপনার সঙ্গে আলাপ করবো কি করে এগুলো উন্নত করা যায়। মানে আমার মনে হয় যে কাজের যেটা গুণগত মান আছে, যে সমস্ত প্রজেক্ট গুলো কারণ দীর্ঘদিন চলছে, কারণ কি একবার অনেক জায়গায় ড্রেন ভাঙা হচ্ছে আবার নতুন করে বানানো হচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে ড্রেন গুলো বানানো হচ্ছে সেগুলো কিন্তু এক্ষুনি ভাঙার দরকার ছিল না, কিন্তু হয়তো প্রজেক্ট এসছে তাই হয়তো এগুলোকে হাতে নিয়েছে না। এখন স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কিছু একটা নির্দিষ্ট পরিকল্পনা তো রয়েছে, এখন সমস্যা তো অনেক, অভিযোগ অনেক, রাস্তাঘাট খোঁড়া অবস্থায় ফেলে রাখা হয়েছে দীর্ঘ সময় ধরে, গর্তে ভরা রাস্তা, এখন গোটা শহরে যেন ধুলোর চাদরে ঢাকা। যত এখন বৃষ্টির দিন বলে বা বৃষ্টি এক্সটেন্ড, আপনি যেটা বলছিলেন যে এক্সটেন্ডেড বৃষ্টি হচ্ছে বলে কিছুটা রেহাই পাওয়া যাচ্ছে, কিন্তু যেই বৃষ্টিটা বন্ধ হবে আরো ধুলোয় পুরো গোটা শহর ঢেকে যাবে। এখন বৃষ্টির পরে আর একটা প্রবলেম হচ্ছে, বৃষ্টির জল তো রাস্তায় আটকে আছে। আপনি যে রাস্তাগুলো বানানো হচ্ছে, যে ড্রেন যেগুলো আছে, আপনি যদি বেশ কিছু ড্রেন যদি আপনি লক্ষ্য করে দেখেন যেখানে নাকি রাস্তায় জলটা আটকে আছে, জলটাকে রাস্তা থেকে যে ড্রেনটা কাভার ড্রেন বানানো হয়েছে পাস করবার মতো, যে আপনি যে কতগুলো পাইপ বা কতগুলো যে কানেক্টিভিটি যেটা করে দেওয়ার দরকার ছিল রাস্তার সঙ্গে ড্রেনের, অনেক জায়গায় হয়েছে কিনা সন্দেহ আছে, রাস্তায় জল জমে কেন, রাস্তা তার মানে কি লেভেলিং ঠিক হয়নি। ওকে, এখন সেটা তো নেই, কিন্তু আপনি কাদার জন্য হাঁটতে পারবেন না রাস্তা দিয়ে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। একদিকে কাদা, একদিকে বৃষ্টি বন্ধ হলে ধুলো, যেখানেই মানে যখনই বৃষ্টি বন্ধ থাকছে রোদের জন্য ধুলো হয়ে, সেখানে এই ধুলোবালির কারণেও কিন্তু শিশু ও প্রবীণদের শ্বাসকষ্ট, অ্যালার্জি বা চোখের সমস্যা দেখা দিচ্ছে, এটা নিয়েও কিন্তু কমপ্লেইন করছে। এখন নাগরিকদের কাছে সঠিক তথ্য পৌঁছায় না যে কোথায় কাজ চলছে, কবে শেষ হবে, বিকল্প রাস্তা কোথায় ইত্যাদি। যেটা আপনি বলছিলেন যে এমবিবি কলেজ থেকে আপনার বটতলাতে আসতে বা নাগরজোলা আসতে আপনার 1.5 ঘন্টা সময় লেগেছে। এখন নাগরিক সমাজ যদি নাই জানতে পারে, এই যে মোটর স্ট্যান্ডের অবস্থা, মোটর স্ট্যান্ডের একটা রাস্তা বন্ধ আছে, এখন একটা রাস্তা দিয়ে যেতে আসতে হচ্ছে, এখন মানুষের তো যেতে আসতে হবে, বিকল্প তো খুব একটা বেশি নেই আগরতলা শহরে। তাহলে স্মার্ট সিটি প্রকল্পের নামে যে কাজ চলছে, তাতে আপনার কি মনে হয় যে পরিকল্পনার অভাব কি আছে, নাকি পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে গাফিলতি আছে? দেখুন, এক নম্বর হলো পরিকল্পনা তো নিশ্চয়ই একটা আছে, পরিকল্পনা ছাড়া তো আর স্মার্ট সিটি হয়নি, টাকা এসছে, কিভাবে খরচ করা হবে, ইট ইজ ওয়েল ডিজাইন, কিন্তু ইমপ্লিমেন্টেশন এবং ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন এবং সবাই যারা তার সঙ্গে জড়িত তাদের সঙ্গে আমার মনে একটা প্রপার কোঅর্ডিনেশনের একটা অভাব আছে। কারণ কি, আপনি যখন রাস্তা কাটছেন তখন দেখবেন যে হয়তো রাস্তা যখন ড্রেনের জন্য কাটা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে অনেকের গ্যাস লাইন কেটে যাচ্ছে, অনেকের জলের লাইন কেটে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং এই যে কোঅর্ডিনেশন যেগুলো আছে, কোঅর্ডিনেশন গুলো ঠিক নেই, এবং মানে হয়তো এখানে রাস্তার মালিককে বা সেটাকে রাস্তা কি পিডব্লিউডি রাস্তা না মিউনিসিপ্যালিটির রাস্তা, না এখানে যদি আপনার গ্যাস লাইন কাটা যায় তাহলে কত তাড়াতাড়ি কুইকলি রেস্টোর হবে, তা আপনাকে তো অনেক কন্ট্রাক্টরকে বলতে হবে যে আপনি এটা করুন, উনি বলবেন এটা তো আমি জানি না, ঠিক আছে, উনি আবার আরেকজনকে বলবেন, এইভাবে তো জনদুর্ভোগ বাড়ছে, ঠিক আছে। তো সুতরাং আমার মনে হয় যে ইমপ্লিমেন্টেশন যেটা আছে, ইমপ্লিমেন্টেশন ইজ বেসিক্যালি একটা সবচেয়ে বড় সমস্যা। এবং কাজ হাতে নেওয়া হয়েছে, এবং এখানকার যারা কর্পোরেটর যারা আছেন, ঠিক আছে, অনেককেই আমি দেখি যে বেসিক্যালি দে আর ইনভলভ, ডিরেক্টলি ইনভলভ, যার যা এলাকায় কাজ হচ্ছে ওনারা হয়তো সুপারভাইজ করার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি তো দিস ইজ নট দেয়ার ওয়ার্ক, ঠিক আছে। দে আর বেসিক্যালি মানে আমি একটা অ্যাডহেসিভের মতো কাজ করে, তারা হয়তো একটা ব্রিজিং কাজটা করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা নাকি মিউনিসিপ্যালিটি এবং যারা টেকনিক্যালি যারা নাকি সাউন্ড ইঞ্জিনিয়ার যারা আছে বা যারা সুপারভিশন করছেন, তারা দে শুড রিমেইন অন দ্য স্পট, মানে তাদেরকে তো আপনি পাবেন না। যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন তো ওরা আবার বলবে যে লোক নেই, লোকের পর্যাপ্ত লোকের অভাব, তাই কাজ হচ্ছে না, ঠিক আছে। সো প্রবলেমস আর মেনি, যেহেতু এখন বেসিক্যালি তো পুজো আসছে, বৃষ্টিও বেশি, এবং এতগুলো কাজ হাতে নেওয়া হয়েছে, সমস্যা বাড়ছে, তাতে তো আলটিমেটলি তো গভর্নমেন্টের ফেসটা নষ্ট হচ্ছে না, গভর্নমেন্টের ফেসটা তো নষ্ট হচ্ছে, আলটিমেটলি জনদুর্ভোগ বলে ইট উইল গো এগেইনস্ট দ্য বেসিক্যালি দ্য গুড গভর্নমেন্টস, যে ফেসটা আছে সরকারের, তার এগেইনস্টে যাচ্ছে। এখন উন্নয়ন ও জনস্বার্থের মধ্যে যে ভারসাম্য রাখার জন্য কোনো
জনপরামর্শ ব্যবস্থা থাকা কি উচিত ছিল? মানে নগরবাসীদের সঙ্গে কি কোনো ধরনের পরামর্শ করা হয়েছিল মানে এই প্রকল্প শুরু করার আগে? দেখুন যে আমরা যদি মানে বেসিক্যালি ইউএলবি সিস্টেম যখন এলো, ঠিক আছে, 74th অ্যামেন্ডমেন্টের পরে, আপনি যদি তার মধ্যে যদি একটা লক্ষ্য করে দেখেন তাহলে যে কনস্টিটিউশন যেটা আছে সেখানে তো এই নাগরিক সমাজের ইনভলভমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে, একদম। তো নাগরিক সমাজের তো ইনভলভমেন্টের কথা বলা হয়েছে। এখন যদি বেসিক্যালি ইফ দে আর নট ইনভলভ, যে এলাকায় কাজ হচ্ছে ওইখানকার যারা নাগরিক সমাজ আছে ওদেরকে যদি আপনি ইনভলভ করে দেন, কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক উইল অলসো ইমপ্রুভ। সেখানে মনিটরিং ব্যবস্থাও হবে, কিন্তু ওইখানে তো অনেক রকমের, যেখানে নাকি অধিকাংশ কাজে আমরা প্রায়ই বলি যে সোশ্যাল অডিটের কথা। সোশ্যাল অডিট মানে কি? বেসিক্যালি কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা এবং এই কাজটা কি কাজ এসেছে। পাবলিক ডু নট নো হোয়াট ইজ দ্য ওয়ার্ক টু বি ডান, হোয়াট ওয়ার্ক উইল বি ডান হিয়ার, কাজটা কি হবে, কাজের খরচ কত, মানে হোয়াট। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, যদি বিভিন্ন জায়গায়, আই এম নট বেসিক্যালি টেলিং এভরিওয়ার দ্য সেম মানে পিকচার, যে কোয়ালিটি অফ মেটেরিয়ালস বিং ইউজ প্রথম থেকে যদি আপনি লক্ষ্য করে দেখুন, ওইখানে দেখবেন যে দায়বদ্ধতা ইজ লেস, মানে আপনি অ্যাকাউন্টেবিলিটি অফ দি, মানে আপনি যদি মেটেরিয়ালস যেগুলো ইউজ করা হয় এগুলির গুণগত মান লক্ষ্য করলে তো দেখা যায় যে কাজটা কোন জায়গায় কিভাবে গিয়ে পৌঁছবে। সুতরাং যে সমস্ত কনস্ট্রাকশন গুলো হচ্ছে তার কোয়ালিটিটাও তো মেনটেন করবার কথা বলা হয়েছিল, কিন্তু মানে হাউ ফার দিস আর মেনটেন, এবং সেটা মনিটর কে করছে, যারা কাজ করতে যাচ্ছেন তারা যখন সাধারণ নাগরিক সমাজ যখন তাদের কাছে কোনো কিছু প্রশ্ন রাখে বা জিজ্ঞেস করা হয়, তাদের যে বক্তব্য থাকে বা তাদের যে ধরন থাকে বা তাদের যে অ্যাটিচিউড থাকে, সেটা মনে হয় যে তারা মালিক, কারণ যারা গভর্নমেন্টের কাজ করতে এসেছেন, সরকারি কাজ করতে এসেছেন। এবং নাগরিক সমাজ যার বাড়ির সামনে রাস্তাটা খুঁড়ে দিল, হঠাৎ করে কেন খুঁড়ছে সেই প্রশ্নটা যদি করে ওদের, সেই অ্যাটিচিউডটা এমন হয় যে তাকে এক্ষুনি জেলে পুরে দেওয়া হবে। এখন এই সমস্যার মধ্যে নাগরিক সমাজের ইনভলভ হওয়াটাও, এই যে একটা পরিস্থিতি বা এই যে একটা সিনারিও তৈরি হয়েছে, আমাদের সিস্টেমটা এরকম হয়ে যাচ্ছে দিন দিন, সেখানে আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী বা সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছেন বা পাড়ার বা এলাকার বা মহল্লার যারা গুণী ব্যক্তিরা, সিনিয়র সিটিজেনরা রয়েছেন, তারাই বা কতটুকু এগিয়ে আসেন এইসব ব্যাপারগুলোকে দেখার জন্য? না দেখুন, এখন বেসিক্যালি যদি সিস্টেম যারা নাকি আগরতলা মিউনিসিপ্যালিটি স্মার্ট সিটি যদি নিজেদের সার্ভিসটাকে যদি ওই জায়গায় নিতে হয়, তাহলে দু তিনটি জিনিস আপনার ওদেরকে করতে হবে। একটা হলো যে অ্যাকাউন্টেবিলিটি ইজ টু বি ফিক্সড, ঠিক আছে, দায়বদ্ধতাকে আপনাকে ফিক্স করতে হবে, নাগরিক সমাজকে আপনার ইনভলভ করতে হবে, আর একটা আপনার ভালো একটা রিড্রেসাল সিস্টেম, গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম থাকতে হবে, জানানো। এবং আপনি দেখবেন, আমি ব্যক্তিগতভাবে বলছি যে আপনি আগরতলা যে একটা রিড্রেসাল সিস্টেম আছে আপনি অনলাইনে, মানে আপনি যদি সেখানে লিখেন জবাব পাবেন না। ফর এক্সাম্পল আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে, ইফ ইউ রাইট, মানে এটা যিনি আগরতলা মিউনিসিপ্যালিটি যারা কর্মকর্তারা আছেন ওনারা শুনছেন কিনা, দে ক্যান সি ইট, ঠিক আছে, ইউ উইল নেভার গেট রিপ্লাই, ঠিক আছে। এবং যারা নাকি কাজ করছে, তাহলে এটা যদি কোনো কাজ না করে বা কোনো রিপ্লাই যদি না আসে, তাহলে সেটা লোক দেখানো, সেটা মানে সেটা রাখার কোনো মানে হয় না। ডিসাইডস যদি আগরতলা মিউনিসিপ্যালিটি হ্যাজ লট অফ এরিয়াস টু এভরি ইউএলবিস, কারণ কি কনস্টিটিউশনে বেসিক্যালি যারা নাকি আরবান মিউনিসিপ্যাল কর্পোরেশন আছেন, ঠিক আছে, দে হ্যাভ লট অফ প্রবলেমস উই নো, বাট স্টিল তার মধ্যে তো এই যে জনগণের যে মানে যে সমস্ত গুণগত মান উন্নয়নের জন্য যে সমস্ত কাজের কথা, মানে যে 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে সমস্ত কাজ ইউএলবির কাছে দেওয়া হয়েছে, এগুলো করার চেষ্টা করেন, তাহলে ডেফিনেটলি মানে জনগণের মানে মানে জীবনযাত্রা অনেকটাই উন্নত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল নয়, একটা স্টাডিতে দেখা গিয়েছে মোটামুটি যে 18টা কাজের কথা বলা হয়েছে, মোটামুটি ভাবে ধরুন ওই পাবলিক হেলথ বা স্যানিটেশন বা আপনার কি জানি কয় এই বার্থ এন্ড সার্টিফিকেট রেজিস্ট্রেশন বা বিউটিফিকেশন বা শ্মশান ঘাট নির্মাণ বা অন্য বিভিন্ন কাজ যেগুলোর কথা, রাস্তাঘাট নির্মাণ, ড্রেন নির্মাণ বা জল নিকাশি ব্যবস্থা এবং আপনার এই ডিস্ট্রিবিউশন ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা, তো এগুলো তো সব মিউনিসিপ্যালিটির কাজ, ঠিক আছে না। তো এখন তো মিউনিসিপ্যালিটিতে আপনি যদি অন্য সেই কাজগুলো যদি লক্ষ্য করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে খুঁটিয়ে খুঁটিয়ে যদি আপনি সবগুলো কাজ খুঁজে খুঁজে দেখেন, দেখবেন যে আপনি রিপারকেশন নিন বা স্টাডি করে দেখুন, ইউ উইল ফাইন্ড নট এ বেসিক্যালি গুড রিপোর্ট। দিস ইজ এ ফ্যাক্ট। না, এখন এটাও সমস্যা হচ্ছে যে কারণ অনেকেই অভিযোগ, অনেকেই বুঝতে পারছেন না, দোষ একে অপরের ঘাড়ে চাপাচ্ছেন। অনেকেই বলছেন এটা স্মার্ট সিটি প্রজেক্ট
তাদের দোষ, তারা করছে এই কাজগুলো। অনেকেই ভাবছেন এটার সঙ্গে এটা মিউনিসিপ্যালিটির সমস্যা, মিউনিসিপ্যালিটির যা যা করার সেটা মিউনিসিপ্যালিটি করছে না। একে অপরের দিকে আঙুল তুলছেন, কিন্তু আলটিমেটলি ভুগছে কিন্তু সাধারণ মানুষ। 2015 সালে আগরতলা শহর স্মার্ট সিটি মিশনে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে শহরটিকে আধুনিক ও স্মার্ট করে তোলার জন্য নানান পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই আমরা জানি। এখন নানান পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু শহরের সৌন্দর্যায়ন, রাস্তা, ড্রেনেজ, স্মার্ট লাইটিং, ওয়াইফাই জোন, আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, এসবই ছিল স্মার্ট আগরতলার স্বপ্নের অংশ ছিল এগুলো। কিন্তু বর্তমানে শহরের প্রতিদিনের সমস্যা, বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা, যানজট, নোংরা আবর্জনা সাফাই, জল জমা, ট্রাফিক বিশৃঙ্খলা সবই প্রমাণ করে যে স্মার্ট ট্যাগের চেয়ে বাস্তবমুখী পরিষেবা আরো অনেক বেশি জরুরি ছিল। এখন বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে এখানে একটা প্রশ্ন জাগে। কিছুক্ষণ আগে রাস্তা খোঁড়ার কথা আমরা বলছিলাম। আমরা যদি দেখি শহরের, এমনকি এই যে আমরা একদম শহরের প্রাণ কেন্দ্রে আমরা যদি দেখি, আমাদের ডিএম হাসপাতালের সামনে রাস্তাটা খুঁড়ে রাখা হয়েছে অনেকদিন ধরে, এবং সেখানে নিত্যদিন সেখানে প্রথম যে গাড়িটা যায় সেটা আটকে যায়, অনেকটা বড় খাদ হয়ে রয়েছে সেখানটায়, তার পেছনে সবগুলো গাড়ি একসঙ্গে জ্যামে পড়ে যায়, সিগন্যাল মিস হয়ে যায় গাড়িগুলো। এখন বিভিন্ন সরকারি দপ্তরগুলোর মধ্যে যে একটা সমন্বয়ের অভাব, একই রাস্তায় বারবার খোঁড়া হচ্ছে, তো এটা মানে কিভাবে দেখেন আপনারা? দীর্ঘদিনের অভিজ্ঞতায় কি বলছে যে আগরতলার এই প্রকল্পগুলো কি ধরনের প্রশাসনিক ব্যর্থতা আপনি দেখছেন? কারণ আমরা দেখছি একটা রাস্তাটা করে যাওয়া হলো, নতুন রাস্তা 2 মাসের মধ্যে রাস্তাটা কোন একটা ডিপার্টমেন্ট থেকে খুঁড়ে দেওয়া হলো, আবার 2 মাস পরে আবার হয়তো এটা একটু মেরামত করা হয়েছে সাইড পেট, আবার কেউ খুঁড়ে দিল। তাহলে এই যে সমন্বয়ের অভাব এবং বারবার এই রাস্তাটাকে করা হচ্ছে, আলটিমেটলি টাকা তো মানুষের টাকা, এটা মানুষের, জনসাধারণের ট্যাক্সের টাকা। এখন দেখুন, সেটা এখন যদি আপনি পিডব্লিউডি কে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কে যদি জিজ্ঞেস করে দেখেন, আপনি যদি ধরেন না পিডব্লিউডি রাস্তা বানিয়ে গেছে, এখন ধরেন না ওয়াটার সাপ্লাই পাইপের কিছুটা নষ্ট হয়েছে, ঠিক আছে, তো রাস্তা যখন বানিয়েছে আপনার দেখবেন যে রাস্তার পাশেই হয়তো জলের কি জানি লাইন গিয়েছিল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, যদি কোথাও যদি এবার যদি লিকেজ হয় করতে হবে, বা কোথাও যদি আগে টেলিফোন লাইনও গিয়েছিল, এখন গ্যাসের লাইন গিয়েছে, তো এখন এগুলো ভেরি অ্যাডজাসেন্ট টু বেসিক্যালি দ্য রুট, ঠিক আছে। আনঅ্যাভয়েডেবল কন্ডিশনও কিছু আছে যেগুলো নাই, কারণ কি রাস্তার তো স্পেস কম। আগে রাস্তা হয়তো অনেক সময় ট্রাফিক বেড়ে যাওয়ার জন্য যে রাস্তা যতটুকু হওয়ার কথা ছিল, যে সাইডগুলো আগে আপনার জনসাধারণের হাটের চলার জন্য যে ফুটপাথ ছাড়া হয়েছিল, এগুলো দেখলে আপনি দেখবেন পিস করে দেওয়া হয়েছে, এমন গাড়ি যেতে পারে। সবচেয়ে বড় তার ফলে কি, যদি আপনার এখন যদি কোনো মেরামতির দরকার হয়, তখন আবার করবে রাস্তা করলে হয়তো এটা কবে ঠিক হবে? যারা নাকি যাচ্ছে কাজ করে, ওরা যেগুলো করেছিল সেই ইটগুলো রেখে দিয়ে চলে যাচ্ছে, তখন বৃষ্টি হলে এগুলো আবার যে উঁচু জায়গাটা আছে এর উপর দিয়ে না গাড়ি চলতে পারছে না রিক্সা চলতে পারছে, তো ওরা করতে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এই জায়গাটা এখন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কে যদি আপনি জিজ্ঞেস করে দেখেন, আমি তো ওরা বলবে যে আমরা যেহেতু করেছি রাস্তার, আমরা হয়তো ওরা বলছে যে টাকা নাকি ওরা পিডব্লিউডি কে দিয়েছে বা কাকে দিয়েছে সেটা করবার জন্য, কিন্তু এটা আবার কবে হবে? সঙ্গে সঙ্গে তো হচ্ছে না। সুতরাং এখন এগুলো নিয়ে আসলে পলিসি ডকুমেন্টটা কি সেটা জানতে হবে। পলিসি ডকুমেন্টটা এখন ধরুন নানামুনি নানামত, কোন ডিপার্টমেন্ট বলবে যে সঙ্গে সঙ্গে একে অন্যের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে। সুতরাং পলিসি ডকুমেন্টটা যদি স্ট্রিক্ট হয়, ঠিক আছে, যে ডিপার্টমেন্ট রাস্তা করবে সেই আবার ওই জায়গায় আবার রেস্টোর করে দেবে, আবার 100% ওই কি জায়গায় নিয়ে আসবে, সেটা পিডব্লিউডি করুক, সেটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং করুক, বা গ্যাসই করুক, বা আপনার টেলিফোন দপ্তরই টেলিকম দপ্তরই করুক। তো পলিসি ডকুমেন্টে সুস্পষ্ট হবে। যদি আমি মানে পিডব্লিউডির রাস্তা বলে অন্যরা কাজ করতে পারবে না, ওরা করে দিয়ে চলে যাবে, এটা বলে তো আবার সব সরকারি কাজ তো বললেই হয় না, নিয়ম মেনে করতে হয়। ইঞ্জিনিয়ারদেরও বা যারা কর্মকর্তা আছেন ওদেরও হাত পা বাঁধা থাকে, ঠিক আছে, কারণ অডিট ফডিট অনেক রকমের ব্যাপার থাকে, তাই কাজগুলো অনেক সময় হয় না। সুতরাং পলিসি ডকুমেন্টটাকে সুস্পষ্ট করতে হবে, এবং এটা নিজেরা বিভিন্ন দপ্তর মিলে বসে এটাকে যদি কোনো মানে জনস্বার্থে এগুলোকে রিভাইজ করে, আমার মনে হয় মানে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে চেঞ্জ করা এবং ইমপ্লিমেন্ট করা উচিত।
এখন জনদুর্ভোগ বাড়বেই। এখন এখানে সবচেয়ে বড় হলো স্মার্ট সিটিতে, সত্যি আমি আপনাকে বলি, যে দুটো জিনিস যারা নাকি শুনছেন, আগরতলা মিউনিসিপ্যালিটি যারা কর্মকর্তা যারা আছেন অথবা সরকারি দপ্তরে, বেসিক্যালি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কিন্তু দিস ইজ ফ্যাক্ট যে সবচেয়ে বড় সমস্যা আছে যারা নাকি রাস্তা দিয়ে যারা হাঁটে। আপনি বেসিক্যালি ওয়াকিং থ্রু দ্য রোড ইজ ভেরি রিস্কি। ঠিক আছে, আপনি হাঁটতে পারবেন না, কারণ কি আপনার হাঁটার তো জায়গা নেই। যদি কোথাও যদি অল্প একটু জায়গা থাকে, আপনি শহরের বিভিন্ন জায়গায় সেখান থেকে হকাররা বসে গেছে বা পার্ক করা আছে, পার্ক করে নিয়েছে। ঠিক আছে, সুতরাং এবং সাইকেলের তো প্রশ্নই নেই। আপনি যদি মানে সাইকেল নিয়ে যাবেন, আপনি যে বলছেন যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মানে মানে বাইসাইকেল ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, এটা তো আপনি বাইসাইকেল ওলা, আমি আমার হাত আমার একটা আঙুল ভেঙে গিয়েছে একবার। কারণ কি, আমি যাচ্ছিলাম সাইকেলে আস্তে আস্তে করে, পিছন থেকে এসে আমাকে ধাক্কা মারলো। ঠিক আছে, আমি উল্টে গিয়ে পড়লাম, আঙুলটা ভাঙলো। ঠিক আছে, সুতরাং দিস আর হ্যাপেনিং, এগুলো তো সত্যি কথা, এগুলো তো মানতে হবে। সুতরাং হাউ এ বেসিক্যালি মানে পিপুল উইল ওয়াক থ্রু দ্য রুট, দ্যাট ইজ অলসো মানে বেসিক্যালি মানে চ্যালেঞ্জ একদম। আর এই যে অপরিকল্পিত খনন ও অসম্পূর্ণ ড্রেন সংস্কারের ফলে মানে হালকা বৃষ্টিতে জল জমছে, আপনি যেটা বলছিলেন। এখন দেখুন, এই জায়গাটার সঙ্গে আরেকটা জিনিস রিলেটেড আছে। পুজোর মুখে ক্রেতা না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ক্ষুদ্র দোকানদাররা এবং হকাররা। এখন কাজ করার সময় এগুলো কি মাথায় রাখা হয়েছে বলে আপনার মনে করেন, যে কাজটা শেষ না হলে এখন যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, যারা সারা বছর হয়তো পুজোর এই কটা দিন এখন ব্যবসা করার জন্য অপেক্ষা করেন, এই সময়টাতে এখন যদি দোকানের সামনে কাস্টমার না যেতে পারে বা দোকানে সেখানে ঢুকতেই না পারে বা কাদা নোংরা থেকে কাস্টমার অ্যাভয়েড করে যায়, তাহলে তাদের ব্যবসার যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিপূরণ তাদের কে দেবে তাহলে? মানে এখানে তারা কিভাবে এখান থেকে আবার ঘুরে দাঁড়াবে তাহলে? দেখুন, এটা মানে আমার ব্যবসায়ীদের কিছু ক্ষতি তো, দেখুন যখন নাকি উন্নয়ন যেখানে কাজ হাতে নেওয়া হয়, তখন কিছু কিছু মানে ক্ষতি সবাইকে হয়তো ইনিশিয়ালি হয়তো সেটাকে এডমিট করতে হয় ব্যবসায়ীরা। কারণ কি, যার দোকানের সামনে দিয়ে ড্রেনটা হচ্ছে, এখন যদি আপনি হরিগঙ্গা বসাকুর ধরে, একদম এটাই কেন, এটা এই সময় কেন, পুজোর সময় কেন কাজটা শেষ করা গেল না, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কারণ এটা আগে হলো, আগে হতে পারতো। সুতরাং এইগুলো তো বেসিক্যালি মানে হয়তো এটা এই বছরই হয়েছে, মানে আগামীবার থাকবে না। সুতরাং এবং আমি আলটিমেটলি আমার এটা চিন্তা ভাবনা যে আমি বিশ্বাস করি যে বৃষ্টি না হলে হয়তো রেইনি সিজন যদি মানে ততটা মানে ফোর্সফুল না হতো, তাহলে হয়তো কাজ হয়তো অনেকটাই হয়তো এগিয়ে যেত। ঠিক আছে, এখন এটাও তো ধরুন না আনকন্ট্রোলেবল আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস হয়েছে, কিন্তু যে অন্য যে কথাগুলো যেগুলো আপনি যে জল যে রাস্তার সঙ্গে এগুলো যে অ্যাভয়েড করা যেত, যে রাস্তা বানালাম, রাস্তার জলটা রাস্তা আটকে যে ড্রেনে যাচ্ছে না, ঠিক আছে, রাস্তা কয়দিন আগে বানিয়ে গেলাম, এটা নিয়ে অনেকেই এখানেও একটা কমপ্লেন বা অভিযোগ এখানেও আছে যে যারা এই কাজগুলো করছে তারা আগরতলা শহর সম্পর্কে একটা সম্যক তাদের ধারণা কম। যারা এখানকার বাসিন্দা যারা, তারা যদি এই কাজগুলো করতে পারে, সেই সব ইঞ্জিনিয়াররা যদি এই কাজগুলো তদারকি করতো বা করতো, সেখানে হয়তো এতটা সমস্যা নাও হতে পারতো, কারণ আগরতলা শহরের সবকিছু জানা থাকতো হয়তো। এখন বলছে যে এই কাজগুলো যারা করছে তাদের খুব একটা বেশি ধারণা নেই, তার জন্য এই সমস্যাগুলো আরো বেশি হচ্ছে, তারা তাদের মতো করে অন্য জায়গার মতো কাজ করে দিয়ে যাচ্ছে। না শুনুন, আমি আলটিমেটলি মানে টাকা মানে তাদের নিয়ন্ত্রণকারী কি সেন্ট্রাল এজেন্সি না রাজ্য সরকারি, তো মানে আন্ডার এনিওয়ে হয় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন হোক বা রাজ্য সরকার হোক বা কেউ না কেউ তো রাজ্যের কেউ দেখাশোনা করছে কাজটা। ঠিক আছে, মানে 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 এইটা আমি যুক্তি মানে আমি কারণ কি পুরোটা গ্রহণ করতে না। এই যে রাস্তায় জল জমে যাওয়াটা, আপনি ড্রেনের কভার ড্রেন করার এই টেকনিক্যাল ফল্টগুলো কি এটা তো এটা বেসিক্যালি ইমপ্লিমেন্টেশন যারা করছেন, যারা কাজ করছেন, ওদের এগুলো আমি বলবো যে ওদের দুঃসাহসিকতা। এরকম কিভাবে সম্ভব স্যার? এটা একটা জায়গায় হলে পরেই তো সেটা চোখে পড়ার থাকতো, তাহলে সে গোটা শহরে জুড়ে এটা কি করে সম্ভব? না এগুলো মানে ইমপ্লিমেন্টেশন কি করে হলো, এবং তাহলে এগুলো বিলগুলো কিভাবে পেমেন্ট হচ্ছে, সুতরাং কোশ্চেন উইল অ্যারাইজ। ঠিক আছে, সুতরাং আমি এই জন্যই বলছি যে দেখবেন যে সেন্ট্রাল পিডব্লিউডিতে একটা জায়গা আছে যে বেসিক্যালি সোশ্যাল অডিটের মতো একটা ব্যাপার স্যাপার আছে। প্রত্যেকটা কাজেরই যদি আপনার একটা সোশ্যাল অডিট থাকে,
ঠিক আছে। ওই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলাম যে সেটা কাজটা যেটা ছিল কাজটা ঠিকভাবে হয়েছে কিনা, ওইখানকার যারা লোক যে এলাকায় কাজ হচ্ছে ওদের ওই নাগরিক সমাজ কি রিপোর্ট করছে, তার ফিডব্যাক কি, ঠিক আছে, তার সার্ভে কি। আই ডোন্ট নো ওয়েদার আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল হ্যাভ এভার বেসিক্যালি ডান এনি সার্ভে অর বেসিক্যালি ফিডব্যাক নিয়েছে যে কাজটা হয়ে গেল, কন্ট্রাক্টর যে কাজটা করেছে তার মানে কাজের গুণগত মান কি ঠিক ছিল কিনা, বা আর ইউ স্যাটিসফাইড অর নট, ঠিক আছে। যদি এরকম ফিডব্যাক বা অ্যাকাউন্টেবিলিটি যদি সিস্টেম যদি ইন্ট্রোডিউস না করে, ইন দ্য ডেজ টু কাম পিপুলের সাফারিংস আর বেড়ে যাবে। আই পার্সোনালি ফিল ঠিক আরো বাড়বে দিন দিন। হ্যাঁ, সুতরাং ইমিডিয়েটলি আমার মনে হয় যদি না হয়েছে ঠিক আছে, হয়তো দিন হয়নি, কিন্তু আগামী দিনে তো এটাকে ইনকর্পোরেট করতে কোনো অসুবিধা নেই। না ঠিক, যেটা হয়ে গেছে যতটুকু করা সম্ভব এখন সেটা যত দ্রুত করা যায়। আনটিল এন্ড আনলেস বেসিক্যালি যদি আপনার শুনুন, বেসিক্যালি দে হ্যাভ অল মানে অল যারা নাকি কাজগুলো করছেন, এত বড় বড় প্রজেক্টের কাজ করছেন, ওরা বেসিক্যালি দেখেন বেসিক্যালি দে হ্যাভ লট অফ মানে কি জানি কয় এই নেটওয়ার্কস, ঠিক আছে। সুতরাং এখন এই কিন্তু যারা কাজ করছেন ওদের দীর্ঘদিনের অভিজ্ঞতাও আছে, ঠিক আছে। কিন্তু কেন এগুলি এভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এটাকে যদি আপনাকে নিয়ন্ত্রিত করতে হয় তাহলে আপনাকে আলটিমেটলি বেসিক্যালি অ্যাজ ইউ আর লিভিং ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, দ্য আলটিমেট দ্য কন্ট্রোল শুড বি গিভেন টু দ্য পিপুল, পিপুলস এর সে শুড বি দ্য ফাইনাল। আমার ব্যক্তিগত মতামত, আমি এটা আপনাকে বলবো। ঠিক, আমার অনুষ্ঠানের সময় পড়াচ্ছে। এখন আরেকটা জিনিস জানতে চাইবো, আরেকটা ব্যাপার একটু লক্ষণীয় আছে এখানে, কারণ আমরা যখন স্মার্ট সিটির কথা বলছি তখন প্রযুক্তি একটা বিরাট বড় ভূমিকা রাখে। এখন প্রযুক্তিকে কতটা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে স্মার্ট সিটিতে, এখন সেটা ট্রাফিক সিগন্যাল বলুন বা সিসিটিভি বলুন, এখন এগুলো কি শুধু এই ফাইন আদায় করার জন্য, মানে টু হুইলারে যারা হেলমেট পরছে কি পরছে না সেটার জন্যই শুধু কাজে লাগছে, নাকি এই প্রযুক্তিকেও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে মনে হচ্ছে আপনার এই স্মার্ট সিটি? অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রোল অফ দ্য মানে ট্রাফিক ডিপার্টমেন্টে তো কাজ এটা হলো নিঃসন্দেহে আপনার ট্রাফিক মুভমেন্টটাকে লক্ষ্য করা, ঠিক আছে। এত যে যানজট হচ্ছে কিন্তু খুব একটা বেশি ট্রাফিক যে মানব সম্পদ ট্রাফিককে তো দেখা যাচ্ছে না খুব একটা বেশি। ট্রাফিক গেলে আপনি ট্রাফিক দেখবেন, নাগের জলা মুখে গেলে আপনি ট্রাফিক দেখবেন, ঠিক আছে। আগে যেভাবে ট্রাফিক সিগন্যাল বসানোর আগে শহর যেভাবে ছিল সেটা অনেকটাই কমে এসছে এখন, এবং এখন নির্দিষ্ট কিছু সময় বিশেষ করে ভিআইপি মুভমেন্ট হলে কিছু কিছু জায়গায় ট্রাফিক দেখা যায়, বাকি সময়তে খুব একটা বেশি ট্রাফিক রাস্তায় খুব একটা থাকে না, বিভিন্ন স্পট ছাড়া। উত্তর গেট বলুন বা আপনি বটতলা কথা বলছেন, বিভিন্ন কটা যায়। কিন্তু এই যে টোটাল সিটিতে এখন যানজট হচ্ছে, এটা ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্য আমরা দেখছি রিসেন্টলি কিছু টিএসআর কে ইনক্লুড করা হচ্ছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মোড়গুলোতে রাখা হচ্ছে। তো সেটাতে মানে কতটা প্রযুক্তিকে কতটা ব্যবহার করা হচ্ছে বলে মনে হয়? না, প্রযুক্তি যাই বলো দেখুন, প্রযুক্তি দেখুন বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের প্রযুক্তি থাকে। এখন আপনি যদি লক্ষ্য করে দেখেন, কোথাও কোথাও দেখবেন যে অনেকক্ষণ বেশি দাঁড়াতে হচ্ছে, কোথাও আবার কম দাঁড়াতে হচ্ছে। এখন কি ধরনের প্রযুক্তি ট্রাফিক দপ্তর লাগিয়েছে সেটার একটা ব্যাপার, ঠিক আছে। কারণ এখন তো এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তা এখন আপনাকে যদি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্যালি মুভমেন্ট, কারের মুভমেন্টের উপর নির্ভর করে আমার সিস্টেম আছে কিনা আমি ঠিক সেটা বলতে পারবো না। ট্রাফিক দপ্তরে যারা লোকজন আছে দে ক্যান স্পিক হোয়াট সিস্টেম দে হ্যাভ ইনভলভ দেয়ার, ঠিক আছে। এখন অনেক জায়গায় আছে, ধরেন না কোথাও কোথাও যদি আগে সিস্টেম দেখতাম যে লাইট জ্বলে আছে, গাড়ি নিয়ে অত দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তো এটা তো এটা তো মানে একটা প্রি ডিজাইন সিস্টেম, আমি এটা করে দিলাম সব দিক থেকে 30 সেকেন্ড থেকে আমি যা হয় হ্যাঁ দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আপনাকে যদি এরকম সিস্টেম হয় মানে মিনিমাম একটা টাইম ধরে না 15 সেকেন্ড সবাইকে দেওয়া হবে, বা কোথাও কোথাও যদি ট্রাফিকের পরিমাণ বেশি থাকে সেই অনুযায়ী ট্রাফিকের লোড অনুযায়ী ওই এলাকাটাতে একটু বেশি লঙ্গার পিরিয়ড দেওয়া হবে, যাতে নাকি আলটিমেটলি যাতে মুভমেন্টটা কম হয়। হোয়াট সিস্টেম দেয় মানে ইন্ট্রোডিউস দ্যাট আই ক্যানট। ট্রাফিক সিগন্যাল নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে এখনো, সেইগুলো নিয়ে কিছু প্রশ্ন ওঠে। অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য। আজ আমরা অবশ্যই এই বিষয় নিয়ে কথা তো বললাম, অনেকগুলো সাজেশনও আপনি দিলেন, এবং এটার সবচেয়ে বড় সাজেশন যেটা আপনি দিলেন সেটা হচ্ছে মনিটর করাটা প্রয়োজন এবং কাজ কিভাবে হচ্ছে কাজগুলোকে ত্বরান্বিত করা। আপনি যেহেতু বলছেন, আমি কয়েকটা সাজেশন আমি এখানে একটা এনেছিলাম, তার মধ্যে যেমন আমার পার্সোনাল আমার মনে হয় যে একটা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার পার্সোনাল মনে হয় সেটা হলো যে আপনাকে আরো বেশি মানে পাবলিক ইনভলভমেন্টটা সবচেয়ে বড়। নাগরিক সমাজকে ইনভলভ করতে হবে। নাগরিক সমাজকে যদি আপনি ইনভলভ না করেন
ঠিক আছে, এবং যদি প্রত্যেকটা কাজ যেগুলো হচ্ছে তার গুণগত মান যদি পর্যালোচনা করবার জন্য কোনো ফিডব্যাক সিস্টেম বা কোনো যদি আপনার সার্ভে সিস্টেম না করান, তাহলে প্রত্যেক বছরই আপনার দেখবেন যে রাস্তা বানিয়ে যাচ্ছেন সেই রাস্তা আবার বানাতে হবে। ঠিক আছে, তার মানে কি আমার মনে হয় দিস আর সাম মেকানিজম শুড বি দেয়ার, এবং অ্যাকাউন্টেবিলিটি শুড বি ফিক্সড আপন দোজ হু আর বেসিক্যালি সুপারভাইজিং দ্য ওয়ার্ক। ওকে, ঠিক। যারা সুপারভাইজার করছেন তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে অবশ্যই, এবং সেটা আপনি যে সাজেশনগুলো দিলেন সেগুলো আগামী দিনে এই ধরনের সাজেশন অনেকেই হয়তো দিচ্ছেন, এবং এই সাজেশনগুলো মানা হলে হয়তো আমাদের শহরটা আরেকটু ভালো হবে, জনদুর্ভোগ কম হবে বলে মনে করছি। অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য। বন্ধুরা, উন্নয়নকে কেউই অস্বীকার করে না, আসলে করতে পারেও না, কিন্তু উন্নয়ন যদি হয় পরিকল্পনাহীন, জনস্বার্থ বিবেচনা না করে, তাহলে তো স্মার্ট নয়, বরং সর্বনাশ। আগরতলার মানুষ উন্নয়ন চায়, তবে সেই উন্নয়ন যেন হয় সময় মতো, পরিকল্পিতভাবে এবং মানুষের কষ্ট না বাড়িয়ে হয়। বর্তমানে নানান সমস্যার কারণে আগরতলার নাগরিক জীবন এক অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। উন্নয়ন হওয়ার কথা ছিল স্বস্তির, কিন্তু তা হয়ে দাঁড়িয়েছে এক দীর্ঘমেয়াদী যন্ত্রণা। তাই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার উচিত অবিলম্বে এই দুরবস্থার দায় স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, না হলে এই স্মার্ট সিটি শব্দটা শুধু পোস্টার আর বিজ্ঞাপনের মাঝেই রয়ে যাবে, বাস্তবে নয়। স্মার্ট সিটির উন্নয়নে চোখ রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।